ব্যক্তির উপর খরচ করেছিলাম। যদি কোনো একটা কাজ যতই কঠিন হোক না কেন, পূর্বে যদি কেউ এই কাজ করে, তাহলে পরে যারা করে তাদের একটি সাহস থাকে কিনা। যদি নতুন কোনো কাজ হয়, তাহলে এই কাজ করতে যে কোনো মানুষের, যে কোনো প্রাণীর ভয় থাকে। যদি আগে কোনো মানুষেরা এই কাজ করে, তাহলে এটা সহজ। আমাদের আগে অনেক মানুষ এই কাজ করেছে, এরকম এটা মনের মধ্যে একটা সাহস থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মনের মধ্যে সাহস ঢুকিয়ে বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আমাদের উপর কেন ফরজ করেছেন? মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। এজন্য রমজান যখন আমাদের সামনে, তাহলে রমজানের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। কিভাবে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব? রোজা রেখে, রোজাকে এখন থেকে রোজা রেখে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান শুরু হওয়ার একদিন, দুদিন, 3 দিন আগে তোমরা রোজা রাখা বন্ধ করে দাও। কি দাও? রোজা রাখা বন্ধ করে দাও। আগামীকাল চাঁদ উঠবে, আজকে রোজা রাখা বন্ধ করে দাও। 2 দিন আগে রোজা রাখা বন্ধ করে দাও। কারণ এই রোজা আর ফরজ রোজার সাথে মিলে না। হ্যাঁ, তবে যদি কেউ রোজা রাখতে অভ্যস্ত, রোজা রাখতে যদি কেউ অভ্যস্ত, সপ্তাহ সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখতে অভ্যস্ত, এরকম যারা কন্টিনিউ রোজা রাখে, তারা রোজা রাখতে পারবে। কিন্তু শাওয়াল মাসে রোজার ফজিলত অনেক বেশি। এই হিসাবে যদি রোজা কেউ শাওয়াল মাসে রাখে, আমরা আগামীকাল রোজা শুরু করবো, আজকেও একটা রোজা রাখি, এরকম যদি কেউ মনে করে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা বন্ধ করে দাও, রোজা রাখবে না। রোজা রাখা বন্ধ করে দাও। 2 দিন 3 দিন আগে থেকে তোমরা রোজা রাখা বন্ধ করে দাও। রোজা রাখবে চাঁদ দেখার পরে। সুবহানাল্লাহ। কি দেখার পরে? চাঁদ দেখার পরে রোজা তোমরা শুরু করো। রোজা রাখার 1 দিন আগে তোমরা রোজা রাখা বন্ধ করে দাও। এই জন্য আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিসের প্রস্তুতি? রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হলো আমরা ইবাদতের মাধ্যমে, আমরা তওবার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আমরা আল্লাহর যে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আওয়াজ করে সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে বলেন তো? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি দোয়া করেন, চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়া কবুল করেন। আওয়াজ করে সুবহানাল্লাহ। এজন্য আমার মুমিনরা বলতে পারেন, লাইলাতুল বরাত যেদিন আমরা পালন করলাম, ইবাদত করলাম, আল্লাহর কাছে চাইলাম। এখন বলতে পারেন, হুজুর আমরা তো অনেক কিছু দোয়া করেছি, আল্লাহর কাছে চেয়েছি, এখন পর্যন্ত আমরা কোনো কিছু করলাম না। ঠিক কি না? অনেক কিছু চাইলে, অনেক কিছু চেয়েছি, কিন্তু অনেক মানুষ আছে আল্লাহর কাছে দোয়া করছে, কোনো ফল পায় নাই, দোয়া হয়তো কবুল হয়নি, এরকম বলে তারা কোনো সুযোগ নাই। আমার মুমিনরা ভাইরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন। কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের দোয়া কবুল করে তৎক্ষণাৎ যা কিছু চায় তা কিছু তৎক্ষণাৎ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কিছু মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, আর এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা করে রাখেন। যখন সময় হয়, সময় হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা চাইবেন তাই দিয়ে দেবেন। এরপরে 3 নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দোয়া করেছেন, যা কিছু চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা জমা করে রাখেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার ফসল আপনার আমলনামায় দিয়ে দেবেন। আওয়াজ করে সুবহানাল্লাহ। তার দোয়া কবুল করেন। আপনি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যেন আপনি দোয়া করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়া কবুল করেন। কবুল করে
হয়ে যায়। আপনি যেই মুহূর্তে যে সময়ে আল্লাহর কাছে আপনি চান, দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান মুমিন ইমানদারদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আওয়াজ করে সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম বাদশাহ হারুন নাম আপনারা শুনেছেন। হারুন বাদশাহ সকলে নাম জানেন। হারুন বাদশাহ সাহেব তিনি তার ঘর থেকে তিনি লাশ বসাতেন। তার লাশ বসাতে যেখানে ছিল সেখানে যাওয়ার জন্য একটি রাস্তা ছিল। সেই রাস্তার মাঝখানে তিনি প্রতিদিন যেতেন। সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাদশাহ হারুন সাহেব তার লাশ বসাতে যেতেন। রাস্তার মধ্যে দুজন ফকির পাশে বসে থাকতেন। বাদশাহ হারুন সাহেব প্রতিদিন 2 দিরহাম করে ফকিরদেরকে দিয়ে দিতেন। 2 দিরহাম করে রাস্তার পাশে দুজন ফকির 2 দিরহাম করে প্রতিদিন, এই ফকিরকে 2 দিরহাম, এই ফকিরকে 2 দিরহাম। বাদশাহ হারুন সাহেব প্রতিদিন দুজনকে 2 দিরহাম করে দিতেন। এবার একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত বাদশাহ হারুন সাহেব ওই ফকিরদেরকে 2 দিরহাম করে তাদেরকে দান করে যাচ্ছে। 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস যখন পূর্ণ হয়ে গেল, একদিন হঠাৎ একজন ফকির মনে মনে চিন্তা করলো, আমার তো অনেক টাকার প্রয়োজন, আমি আর বাদশাহ হারুন সাহেবের এই রাস্তার কাছ থেকে কেন না বাড়ি দিয়ে কেন রাস্তার মাঝ দিয়ে প্রতিদিন বাদশাহ হারুন সাহেব চিন্তা দেয় 2 দিরহাম করে, আমি সেই 2 দিরহাম আজকে রাস্তার পাশ থেকে নেব না, আমি সেই 2 দিরহাম নিব আজকে বাদশাহ সাহেবের বাড়ি থেকে। এই চিন্তা করে এক ফকির বাড়িতে চলে গেলেন। বাদশাহ সাহেবের লাশ পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখানে ফকিররা ছিল, তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, ও ফকিররা, আজকে বাদশাহ সাহেব বাসায় আছে নাকি? তিনি বললেন, আজকে বাদশাহ সাহেব বাসায় নাই, বাদশাহ সাহেব মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করতেছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আল্লাহর ইবাদত করার জন্য মসজিদের মধ্যে চলে গিয়েছেন। সেই ফকির আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদের মধ্যে কোনো মানুষ নাই। বাদশাহ হারুন একদম নারে বসে 2 হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ, আপনি আমার টাকার প্রয়োজন, আপনি আমাকে টাকা দান করুন, আমার সম্মানের প্রয়োজন, আমাকে সম্মান দান করুন, আর আমার রাজত্বের যে পরিচালনার জন্য যা কিছু করতে আপনি তাই দান করুন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ফকির যারা আপনি দেখে আছেন 2 হাত তুলে দিয়ে কাঁদতে আর কাঁদতে বাদশাহ হারুন সাহেব এমন কাঁদতে মানে চোখ থেকে 2 চোখ থেকে জল পানি চলে যায়। আর আল্লাহর কাছে, আল্লাহ, আমার টাকার প্রয়োজন, আপনি আমাকে টাকা দেন, এই রাষ্ট্র আমার পরিচালনা করতে হবে। আল্লাহ, আমার যা কিছু রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন সব কিছু আপনি আমাকে দিয়ে দেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ফকির মনে মনে চিন্তা করতেছে, আরে আমি কি ফকির? এ তো আমার চেয়ে আরো বেশি ফকির, ঠিক কিনা বলুন? এ তো আমার চেয়ে আরো বেশি ফকির। আমি তার কাছে কি চাইতে আসলাম, সে তো আমার আরেকজনের কাছে চেয়ে বসছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ফকির তার বাড়িতে দেখে নেবেন আমার কেমন করে বাদশাহ সাহেব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ইয়া বারিকাল্লাহ, আমি গরিব, আমি অনাথ, আমার কিছু নাই। বাদশাহ বলছে, আমার কিছু নাই, আমি অনাথ, আমি গরিব। আল্লাহ, আমাকে যা কিছু প্রয়োজন, এই রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, তাই আপনি আমাকে দিয়ে দেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তখন ওই যে ফকির মনে মনে চিন্তা করলেন, আমি আজ থেকে বাদশাহের কাছে কিছু চাইব না। যিনি রাজত্ব দিতে পারে, যিনি সম্মান দিতে পারে, যিনি টাকা পয়সা দৌলত ছেলে সন্তান যা কিছু দিতে পারে, আমি চাইব একমাত্র সেই মালিকের কাছে। তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফকির কোন চিন্তা করে, আমি আর বাদশার কাছে চাইব না, বাদশার কাছে আর কোনদিন চাইব না, আমি চাইব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে বাদশাহ হারুন যে রবের কাছে সে রাজত্ব নিয়েছে, যে বাদশাহ আল্লাহর কাছে সে
ফিট দিয়ে ওই অন্যদিকে দিয়ে বসে তিনি আল্লাহর কাছে জিকির করে বলে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এক ফকির রাস্তার থেকে মুখ দিয়ে যেদিক থেকে বাসা যায় সেদিকে মুখ দিয়ে বসে রয়েছে, আরেক ফকির রাস্তাকে ফিট দিয়ে রাস্তার দিকে তাকায় না, তিনি তো আর বাসার কাছ থেকে কোনো টাকা নেবে না, টাকা বাসার কাছ থেকে কোনো হাতিয়ে নেবে না, নেবে কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। বাদশা যখন চলে যাচ্ছেন এমন সময় জিজ্ঞেস করলেন, ও ফকির তোমার আরেকজন বন্ধু ছিল সে কোথায়? তিনি বললেন যে আমার আরেকজন বন্ধু রাস্তার ওপর বসে বসে আছে। এরপরে যখন ওই ফকিরের মন্দিরে নাম দিল তখন ওই ফকির আর হাত পাতে না, হাত না পাতে তখন তিনি ওইদিকে দেখে রইলেন বাদশা সাহেব সেই মন্দির হামতার পাশে রেখে চলে গেলেন, সেই মন্দির হামতার পাশে রেখে চলে গেলেন। আমাদেরকে যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই কথা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এবার একদিন নাই দুদিন নাই একবার কিছু জিজ্ঞেস করলো, ফকির তোমার সাথে সাথী ছিল সে কোথায়? তিনি বললেন যে রাস্তার উপর বসে আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, বাদশা জিজ্ঞেস করলেন, ও ফকির সে কি আমার সাথে রাগ করেছে নাকি? তিনি বললেন না না, আপনার সাথে রাগ করে নাই, সে নাকি আর আপনার থেকে দান নেবে না, আপনার থেকে হাতিয়ে নেবে না। কি বলবেন? আপনার থেকে সে হাতিয়ে নেবে না। খুব ইয়ে করে বলবেন সে, বাদশা তাতে একটু রাগ হয়ে যায়। সে বললেন আপনার কাছ থেকে সে হাতিয়ে নেবে না। এই কথা শোনার পরে বাদশার রাগ উঠে গেল, বাদশার রাগ উঠে গেল। বাদশা সাহেব মনে মনে চিন্তা করলেন, এই যে সে কত ক্ষমতার অধিকারী হলো, কত দুনিয়ার ধনী হলো, সে আমার কাছ থেকে আর হাতিয়ে নেবে না, আমার কাছ থেকে আর কোনো পয়সা নেবে না, আমার কাছ থেকে আর কোনো দিরহাম নেবে না। বাদশা মনে মনে চিন্তা করলেন সে আমার কাছ থেকে হাতিয়ে নেয় আমি তাকে ধনী বানিয়ে দেব, আর সে আমার কাছ থেকে হাতিয়ে নেয় আমি তাকে ফকির বানিয়ে দেব। কাকে ধনী বানাবে? সে ফাঁক দিছে, ফাঁক নেতাদেরকে কিছু খাওয়া দেওয়ার মানুষ তাকে দেখে এলাকায় যদি কোনো কিছু ঘটে নেতার কাছে গিয়ে অমুক এরকম বলেছে, কি বলেছে? অমুক আপনার বিরুদ্ধে এরকম বলেছে, যে বলেছে অমুক আপনার বিরুদ্ধে এরকম বলেছে, নেতা একটু আপন মানুষ হয়, কারণ সে ভূগোল করতে নেতার কাছে গিয়ে বলে, ঠিক কিনা বলেন? নেতা ভূগোল মানুষ যারা তেল মারতে পারে, তেল মাছ যারা, তাতে তারা নেতার সাথে একটু সম্পর্ক ভালো থাকে, যারা তেল মাছ। বাদশা হারুনের সাথে তেলবাজি করতে একজন ফকির। এখন বাদশার সমস্ত আশা আকাঙ্ক্ষা ফকিরকে বাদশা কি করে দেবেন? বড় বানিয়ে দেবেন। এখন ওই যিনি আল্লাহর কাছে চাইবে তাকে বাদশা ফকির বানিয়ে দেন, বড় মনে এরা করলেন। কিন্তু সে এই ফকির বলে নাই সে আপনার কাছ থেকে নেবে না, সে আল্লাহর কাছ থেকে চায়, এই কথা ফকির বলে নাই, অর্ধেক বলেছে। এখন হয়তো কিছু মিডিয়া আছে, কিছু সাংবাদিক আছে, পুরোটাই বলে না, অর্ধেক বলে। এই অর্ধেক যেটা এটা নিয়ে পুরো দেশ স্তর হয়ে যায়, ঠিক কিনা বলো? এরকম অর্ধেক কিছু বলার মানুষ আছে, এখন নয় তখন থেকেই ছিল। বাদশা হারুন সাহেব যখন জিজ্ঞেস করলো ফকির সে কি এমন দল হয়েছে আমার কাছ থেকে টাকা নিবে না? তিনি বললেন সে আপনার টাকার দাদা প্রয়োজন মনে করে না, তেল মারি দিছে। এখন বাদশার সাথে তার একটা ভালো সম্পর্ক হলো, বাদশা মনে চিন্তা করলেন তাকে বাদশা সাহেব বানিয়ে দিবেন, আর যে তার সাথে বিয়াদবি করেছে টাকা নেবে না তাকে সে ফকির বানিয়ে দেবেন, মনে চিন্তা করলেন। বাদশা সাহেব চলে গেলেন, ঘর থেকে বের হওয়ার সময় ঘরের মধ্যে স্ত্রীকে বললেন, আমার স্ত্রী সুন্দর করে একটি মুরগিকে সুন্দর করে বেজে দুরুসের মতো করো, দুরুস করে যেটা আমরা বলি, এই বেজে সুন্দর করে একটি মুরগিকে লাল করে নাও, আর সেই মুরগির ভিতরে দুটি স্বর্ণের বার ঢুকিয়ে দাও, যে দুটি স্বর্ণের বার ঢুকিয়ে দাও। এগুলো দেবে কাকে? ওই ফকিরকে দেবে। এখন প্রতিদিন সেই একটি মুরগি আর মুরগির ভিতরে 2 লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণ, 2 লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণ মুরগির ভিতরে ঢুকিয়ে দেয়। মুরগির ভিতরে ঢুকিয়ে দিয়ে যাওয়ার সময় ওই ফকিরকে দিয়ে দেয়, আর যে বাদশার কাছ থেকে চায় না আল্লাহর কাছ থেকে চায় তাকে দেয় 2 দিরহাম। এভাবে চলতে 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 মাস স্বর্ণ চলে গেল। চলে যাওয়ার পরে
জান্নাত। তার মতো ধনী ওই এলাকার মধ্যে আর কেউ নাই। পাঁচশো মানুষ চিন্তা করলো, সে এত ধনী কিভাবে হলো? আমি তো চিন্তা করতেছিলাম তোমাকে ধনী বানানোর জন্য, সে এত ধনী কিভাবে হলো? বাদশা বলতে লাগে, আমি তোমাকে প্রতিদিন যে মুরগির দুধ দিয়ে যাই, তুমি তো ধনী হওয়ার কথা, তুমি এতদিন কি করেছ? এই কথা বলার পরে সেই ফকির তখন বলতে লাগলো, বাদশা সাহেব, আমি তো সালাকের সালাক, আমি একটি দুরুস দিয়ে জ্ঞান করবো। আপনি যখন আমাকে মুরগির একটি দুরুস দেন, আমি মনে করি এটাতে খাওয়া ছাড়া কিছু হবে না। ওই যে ফকিরকে আপনি 2 দিরহাম দেন, সেই ফকিরের কাছে আমি 2 দিরহাম দিয়ে মুরগিটা বিক্রি করে দিই। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই মুরগির ভিতরে 2 লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণ বাদশা সেখানে ঢুকিয়ে দিতেন। এর কথা শুনে বাদশা আবার কি করলেন? তোমাকে তো এই মুরগির ভিতরে আমি প্রতিদিন 2 লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণ দিতাম, তোমাকে তো আমি ধনী বানানোর জন্য এই মুরগি তোমাকে প্রতিদিন দিতাম, তাকে আমি 2 দিরহাম দিতাম একমাত্র তাকে ফকির করানোর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল আমি যে আমার কাছে চাই আমি তাকে ধনী বানিয়ে দেব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি যাকে চাই আমি তাকে ধনী বানিয়ে দেব, আর আমি যাকে চাই তাকে আমি ফকির বানিয়ে দেব। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করে আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যা কিছু চাইবেন, এজন্য রমজানের আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাইতে হবে। আর ইবাদতের মাত্রা, নফল নামাজের মাত্রা, নফল ইবাদতের মাত্রা আমাদেরকে ফরজের পাশাপাশি বাড়িয়ে দিতে হবে। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যাদের রোজার অভ্যাস, রোজা চাঁদ ওঠার 1 দিন 2 দিন আগে রোজা বন্ধ করে দিতে হবে। রোজা চাঁদ দেখার 1 দিন আগে রোজা না রাখতে বারণ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে বলেছেন তোমরা চাঁদ দেখার 2 দিন আগে রোজা বন্ধ করে দাও। হ্যাঁ, অবশ্যই কারো যদি কন্টিনিউ রোজা রাখার অভ্যাস থাকে, আর সোমবার বৃহস্পতিবার যাদের কন্টিনিউ রোজা রাখার অভ্যাস থাকে, তারাই রোজা রাখতে পারবে। আর অধিকাংশ যারা শাওয়াল মাসে রোজা রাখলে অনেক সওয়াব, এই হিসাবে তারা রোজা রাখে, তারা রোজা 2 দিন আগে বন্ধ করে দিবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। প্রতিদিন নামাজের পরে পরে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক কিনা বলছেন? আমার বন্ধু আমার বিরাট এক যুবক মনে চিন্তা করলেন, আমি আর এলাকার মধ্যে থাকবো না, মক্কায় চলে যাবো। কোথায়? মক্কা শরীফে চলে যাবো। সেখানে গিয়ে যারা রাত দিন আল্লাহর কাছে ইবাদত করে আমি তাদের সাথে শামিল হব। আমিও আল্লাহ ওয়ালা অন্তর্ভুক্ত হয়ে আমিও আল্লাহ ওয়ালা হতে চাই। কি হতে চাই? আমি আল্লাহ ওয়ালা হতে চাই। সে মক্কায় চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখতেছিলেন আল্লাহ ওয়ালা কারা। তিনি দেখতে পেলেন একজন মুমিন মানুষ প্রতিদিন আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সুন্নতের পাবন্দি করে না, এমন গুনাহ তার নাই। তিনি মনে চিন্তা করলেন এই ব্যক্তি ছাড়া আল্লাহর কবুল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা এই ব্যক্তি ছাড়া আর কেউ হতে পারে না। এই চিন্তা করে তিনি মুরব্বির কাছে চলে গেলেন। বললেন, বাবা আমি আপনার কাছে থাকতে চাই। আমি আমার এলাকা ছেড়ে, আমার ভাই বন্ধু, আমার আত্মীয় ছেড়ে আমি আল্লাহ রাখার জন্য, আল্লাহ ওয়ালা মানুষের কাছে আসার জন্য, তাদের সাথে সম্পর্ক করার জন্য আমি চলে এসেছি। মুরব্বি বললেন, বাবা আমি আল্লাহ ওয়ালা নয়, আমার কাছে কিছু নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও। যুবক বললেন, বাবা রে, আমি যতদিন পর্যন্ত দেখেছি আপনার মতো ভালো মানুষ আমি এই মক্কার মধ্যে আরেকজনকেও দেখি নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মক্কার মধ্যে আপনার মতো এত ইবাদত গুজার, এত আল্লাহর সাথে সম্পর্ক মানুষ আমি আর দেখি নাই। এরপর তিনি মুরব্বির পিছু পিছু নিলেন। শুরু হয়ে গেল হজ্জের কার্যক্রম, শুরু হয়ে গেল, তার কার্যক্রম শুরু হয়ে গেল। তিনি যখন বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মুরব্বি যখন ডাক দিয়ে বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আর গায়ের থেকে আসমান থেকে আওয়াজ আসছে লা লব্বাইক লা লব্বাইক লা লব্বাইক, তুমি আমার কাছে হাজির নও। নাউজুবিল্লাহ।
যুবক যখন হজের কার্যক্রম শেষ করে যখন পানিতে চলে আসলেন, ওই মুরব্বীর কাছে যখন চলে গেলেন তখন বললেন, মুরব্বী ও বাবাজি, আমি আপনার কারণে অনেক পর্যন্ত ছিলাম, আমি আর আপনার কাছে থাকতে চাই না। বড় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ, আমি আর আপনার কাছে থাকতে চাই না। মুরব্বী জিজ্ঞেস করলেন, কি এমন? তোমাকে তো আমি আগে চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, তুমি চলে যাও না, চলে যাও না, এখন কি দেবো তুমি চলে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করতেছো? তখন সে যুবক বলতেছে, মুরব্বী ও বাবাজি, আপনি যখন আল্লাহর ঘরের পাশে গিয়ে যখন বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, তখন আমি শুনতেছিলাম বাইরে থেকে আওয়াজ হচ্ছিল লা লব্বাইক লা লব্বাইক, আপনি আমার কাছে কোনো হাজির নয়। আমি এই জন্য চিন্তা করতেছি আপনি কোনো আল্লাহওয়ালা নয়, এজন্য আমি আপনার দরবার ছেড়ে আমি আল্লাহওয়ালাদের দরবারে চলে যাওয়ার জন্য চিন্তা করতেছি। আওয়াজ করতেছি সুবহানাল্লাহ। মুরব্বী চোখের পানি ছেড়ে দিলেন, চার চার কাঁদতে শুরু করলেন, ও যুবক, আমি আল্লাহওয়ালা নয়, তুমি আমার দরবারে এসেছিলে, আমি আল্লাহওয়ালা মনে করে, বুজুর্গ মনে করে, আল্লাহর খাস বান্দা মনে করে তুমি আমার কাছে এসেছিলে, অনেকদিন পর্যন্ত তুমি আমার কাছে দাঁড়িয়েছো, এখন আমার অবস্থা তুমি জেনে আমার দরবার ছেড়ে তুমি আরেক দরবারে চলে যাচ্ছ, কিন্তু আমার একটা দরবার আছে, আমি এই দরবার ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। আমার একটাই দরবার, সেই দরবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক, তুমি আমার দরবার ছেড়ে আরেকটি দরবার চলে যাচ্ছ, সেটা যদি তোমার পছন্দ না হয় তুমি আরেকটি দরবার চলে যাবে, কিন্তু আমি যেই দরবার ধরেছি আমার কাল কিয়ামতের ময়দানে সেই দরবার ছেড়ে আরেকটি দরবার যাওয়ার কোনো সুযোগ নাই। আমি সেই দরবারে সেই দরবার করে আমার জীবন যেতে পারে, আমি সেই দরবার করে ঠিকই থাকবো, আল্লাহর সত্য জীবনে আমি অর্জন করতে পারি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করে আমার হজ কবুল করে নেবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বি যখন এই কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা পছন্দ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, না অবশ্যই ঠিক, আমার দরবার ছাড়ার মতো আর কোনো দরবার নাই। মুরব্বির কথা পছন্দ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরব্বির কথা পছন্দ করে সমস্ত যা কিছু ইবাদত মুরব্বি করেছিল সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। যা কিছু করে যাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি জুতা, যে জুতা তোমরা পায়ে পরিধান করো, সেই জুতার মধ্যে যে ফিতা থাকে, সেই ফিতা যদি ছিঁড়ে যায়, তোমরা কোনো মানুষের কাছে, কোনো নেতার কাছে চাইবে না, তোমরা চাইবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তোমরা চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর সাথে কোনো কথা আছে? একটা জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, সামান্য একটা জুতার ফিতা, এটা যদি তোমাদের ছিঁড়ে যায়, তোমরা চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোনো মানব জাতির কাছে তোমরা চাইবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ব্যবস্থা করে দেবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে